হাই, আমি গার্গী। আমি ইচ্ছে পরিবারের একজন কমরেড। কমরেড বলতে সে অর্থে কোনো কালার স্পেসিফাই করতে চাই না। আমি তনুশ্রীর কথা একজন সাদা কমরেড, যেখানে পরিবারের প্রত্যেক সদস্য আমরা একসাথে হাতে হাত মিলিয়ে আমরা একসাথে এগিয়ে চলেছি। কোনো একটা স্বপ্নকে বা কোনো একটা লক্ষ্যকে ছুঁতে নয়, নিজেদের প্রতি মুহূর্তে খুঁড়ে সামনে আনার একটা কনস্ট্যান্ট এফর্ট দিয়ে চলেছি। আর তার সাথে কিছু সামাজিক কাজ, সেখানে শিশু মনস্তত্ত্ব আছে, সামাজিক পারিপার্শ্বিক সব কিছু মিলে কাজ চলছে, এক্সিকিউশন চলছে প্রতি মুহূর্তে। সেখানে তনুশ্রী বড়দের একটা সেশন নিচ্ছে। সেশনটার নাম হচ্ছে শুনবো কথা বলবো কথা। তো এই সেশনে অলরেডি 2 ক্লাসেস আমরা করে ফেলেছি। আমাদের থার্ড ক্লাসটা হবে খুব রিসেন্টলি। এবার তনুশ্রী আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের আসল সত্তা কী, আমরা কে, আর আমরা ভবিষ্যতে নিজেদেরকে কোথায় দেখতে চাই। তার সাথে আমি ইচ্ছে পরিবার কিভাবে আমার সত্তার সাথে জড়িয়ে সেই ব্যাপারেও কিছু কথা সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই যেটা বলবো যে আমার মধ্যে সব থেকে বেশি যে সত্তাটা ডমিনেট করে সেটা হচ্ছে মাতৃত্বের সত্তা। তো সেই সত্তাটা লালন করে আসছি আমি স্বাভাবিকভাবেই একদম ছোট থেকেই। কারণ প্রত্যেকের মধ্যে এই সত্তাটা থাকাটা ভীষণভাবে জরুরি। আর এই ভাবনা থেকেই আমার আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে শিশুদের শিক্ষা, শিশু মনস্তত্ত্ব বা তার সাথে তনুশ্রীর কথাই এক শব্দে গড়া সেতু, পেরেন্টসদের মনস্তত্ত্ব নিয়ে কাজ, এইসব করতে করতে এই পথে চলতে চলতে নানান দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছিলাম একটা সময়ে। সেখানে আমি অক্সফোর্ড স্কুলেও 6 মাসের একটা ট্রেনিং নিয়েছিলাম, যেহেতু আমার সেই অর্থে কোনো স্পেসিফিক ট্রেনিং ছিল না, কিন্তু ওদের শিশুদের শিক্ষা দেওয়ার ধরনটা জানার জন্য। আর আমার তখন একটা নিজের স্কুল সবে আমি গড়ে তুলছি, সেই স্কুলে সেই বিষয় সেই ভাবনাগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, আরও বিশদভাবে জানার জন্য এই ট্রেনিংটা আমি নিয়েছিলাম। এভাবে চলতে চলতে নানানভাবে নিজেকে যে ছড়াচ্ছি, নিজের স্কুল হচ্ছে, একটা স্বপ্ন নিয়ে স্কুল তৈরি হয়েছে। তো প্যান্ডেমিকে আনফর্চুনেটলি স্কুলটা বন্ধ হয়ে যায়। যেহেতু এত বছর একটা টিচিং প্রফেশনের মধ্যে দিয়ে আছি আমি, তো বাচ্চাদের নিয়ে প্রতি মুহূর্তে যে কাজ, এখনকার ওদের যে পারিপার্শ্বিক চাপ বা পারিবারিক চাপ বলি বা পিয়ার প্রেশার বলি, যাই বলি, এই সব কিছু নিয়ে শিশুর মনস্তত্ত্ব, তাদের পড়াশোনা, সামাজিক পারিপার্শ্বিক সব কিছু নিয়ে প্রতি মুহূর্তে এই ভাবনাগুলো ভীষণভাবে হন্ট করে, আমাকে ভাবায়। ঘুমোতে পারি না সারা রাত, ভীষণ অস্থির হয়ে থাকি যে কিভাবে ওদেরকে নতুন দিশা দেখানো যায়, সঠিক পথটা আমরা ওদেরকে দেখিয়ে দিতে পারি, চালিত করতে পারি, বাকিটা ওরা নিজেরা খুঁজে নেবে অবশ্যই। এই বোধ চেতনাগুলো ওদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি বা ইমবাইব করে দিতে পারি। তো এই ভাবনা নিয়ে চলতে চলতে প্যান্ডেমিকে যেটা বলছিলাম, যে স্কুলটা যখন বন্ধ হয়ে যায়, তখন আমি একটা চ্যানেলের সাথে যুক্ত হই। সেভাবেও সেখানে নানানভাবে এই কাজের মধ্যেই নিজেকে তুলে ধরছিলাম। তারপরে সেটাও বন্ধ হয়ে যাওয়াতে আমার কোথাও একটা কনফিডেন্স ল্যাক করছিল। এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে লেটস সাপোর্ট ইচ আদার গ্রুপে আমি তনুশ্রীর সাথে যোগাযোগ করি। কোথাও গিয়ে ওর যে কাজের ক্ষেত্র, ওর যে চিন্তাভাবনা, ওর যে চিন্তাভাবনার যে এক্সিকিউশন, সেটার সাথে নিজের কোথাও একটা যেন মিল খুঁজে পেতে থাকি আমি। তো এইভাবেই ওর সাথে কানেক্টেড হওয়া, ভীষণভাবে আমরা এখন সোললি কানেক্টেড বলতে পারি। একসাথে নানানভাবে নানান স্ফিয়ারে কাজ করে চলেছি। আর নিজেকে এই যে ইচ্ছে পরিবার, এই পরিবারের অনেকগুলো তো গ্রুপ আছে। তো এই গ্রুপে প্রত্যেক দিন আমাদের নিজেরা মাঝে মাঝে তো হারিয়ে যাই। তো সেখান থেকে নিজেকে টেনে এনে নিজের কাছে ফেরত নিয়ে আসা, নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে কোথাও দেখতে চাওয়া, এই যে খুব ক্লিয়ার একটা ভিশন, সেটা তৈরি করে দিয়েছে কিন্তু আমার এই পরিবার।
কারণ আমি সত্যি কথা যে মাঝখানে হারিয়ে যাচ্ছিলাম, ঠিক যেন পথ খুঁজে পাচ্ছিলাম না, খুব দিশাহারা লাগছিল, ছুটে চলেছিলাম এদিক ওদিক, কিভাবে কোথায় একটু স্থির হয়ে বসে এই কাজগুলোতে ফোকাস করতে পারি বা কনসেন্ট্রেট করতে পারি, যেটা এখন আমি ভীষণ ভালোভাবে করতে পারছি এই ইচ্ছে পরিবারের হাত ধরে। এই পরিবার থেকেই আমার কনফিডেন্সটা আরও ভীষণভাবে গ্রো করেছে। আর সেখান থেকেই নতুন নতুন ভাবনা চিন্তা, আহ, সেই নতুন ভাবনা চিন্তা থেকেই আমার যে পড়ানোর একটা জগৎ আছে, এখন আমি অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাস নিই। তো সেই জগতে বিজ্ঞান কিভাবে, আমরা তো সব কিছুই, আমাদের সব কিছুই পড়াশোনাটা তো ভীষণ থিওরি বেস, বুক ওরিয়েন্টেড। এবার সেটার থেকে বেরিয়ে কিভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি এগুলো ডেমনস্ট্রেট করে ওদেরকে ইন্টারেস্ট গ্রো করানো যায়, সেই নিয়ে এখন কাজ করছি। আর তার সাথে সাথে আরেকটা ভাবনাও মাথায় এসেছে যে যে পেরেন্টসরা অনেক দিন ডিটাচড, প্রত্যেকে কোয়ালিফাইড, প্রত্যেকে তাদের কোয়ালিফিকেশন বা তাদের এলিজিবিলিটি নিয়ে কিচ্ছু বলার জায়গা নেই, কিন্তু অনেক দিন ডিট্যাচমেন্টের ফলে কি হয় যে একটু কনফিডেন্স ল্যাক করে, বা বাচ্চাটাকে আমি কিভাবে এই একটা অ্যাকাডেমিক স্ফিয়ারে পার্টিকুলারলি এই টপিকটা আমি কিভাবে বোঝাবো, সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। তো পেরেন্টসদের নিয়েও এই অ্যাকাডেমিক স্ফিয়ারে এই কতগুলো কাজ করছি, আমি সেশন নিচ্ছি। এইগুলো কেন বলা, যে এইগুলো আমার এই নতুন ভাবনা চিন্তাগুলো মাথায় এসেছে এই পরিবারের হাত ধরেই, এই পরিবারে থেকেই। কারণ আমি জানি যে এই পরিবারে থেকে আমি অনেক কিছু করতে পারবো, কারণ আমার হাতটা ধরার অনেক মানুষ আছে। কারণ আমরা প্রত্যেকে তো সমাজবদ্ধ জীব, কেউ কাউকে ছেড়ে নিজে একা কোনো কাজ করতে পারবো না। তো এই দিশা দেখিয়েছে, এই কনফিডেন্সটা পেয়েছি, এই যে একটা কাজগুলো করে আমি নিজেকে খানিকটা শান্ত করতে পেরেছি, আমি মোটামুটি একটা চক আউট করতে পেরেছি যে আমি কি, কেন এবং কোথায় আমি নিজেকে দেখতে চাই, বা আগামী দিনে আগামী কালে আমি কি কি কাজ নিয়ে এগোবো, তার সম্পূর্ণ একটা ভিউ পয়েন্ট আমার কাছে খুব পরিষ্কার হয়েছে, বিশেষ করে তনুশ্রীর এই ক্লাসগুলো করার ফলে খুব পরিষ্কার হয়ে গেছে জিনিসগুলো, একদম জলের মতন। যেখানে আমি দিশাহারা হয়ে যাচ্ছিলাম, একটা স্পেসিফিক একটা কোনো মানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে আমি কিভাবে এগোবো, কিভাবে ভাবনাগুলো ভাববো। আমার চলার পথে এই জন্য ইচ্ছে পরিবার ভীষণভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে আছে, কারণ প্রত্যেকটা স্টেপে আমি কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি। আমি আছি, তুমি এগো, এই ব্যাপারটা। আরেকটা ব্যাপার যে ভীষণ ভাইটাল, যে তনুশ্রী যেটা বলে যে কখনো পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া নয়, সেই জন্য থ্রু আউট দ্য ইয়ার তনুশ্রী ক্লাসেসগুলো নিচ্ছে না, আমাদেরকে এক ভাবনাগুলোকে একটু জাগিয়ে দিয়ে ছেড়ে দেওয়া, এবার তোমরা এগো, আমি আছি, সাথে আছি, পাশে আছি, সব রকমভাবে আছি, এবার তোমরা তোমরা তোমাদের রাস্তা তৈরি করে তোমরা এগো। আরেকটা ব্যাপার যেটা ভীষণভাবে এই রূপ থেকে পেয়েছি, যেমন আমাদের ফিজিক্যাল ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা নানানভাবে চেষ্টা করি, আমরা সবাই জানি, সেরকম মেন্টাল ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা কি কি করছি। এই যে প্রত্যেক মুহূর্তে প্রশ্নগুলো যে তৈরি হচ্ছে ভেতরে, তার যে একটা সমাধান পাচ্ছি, আর সেই সমাধানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারছি সবাই মিলে একসাথে, ইচ্ছে পরিবার হয়ে সবাই সবার মানসিকভাবে আশ্রয় হয়ে উঠে পাশে থেকে ভীষণ ভীষণ মানে সজীব হয়ে গেছি আমি। আমরা সবাই সবাই মিলে কখনো খারাপ থাকি, কখনো ভালো থাকি মানসিকভাবে, কিন্তু সবাই সবাইকে পাশে মানসিকভাবে যেভাবে জড়িয়ে ধরে আমরা এগোচ্ছি, তাতে করে আমি ভীষণ রকম আশাবাদী যে আমরা একটা পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখতে পাবো। আর আমি সেই সব মানুষদের ভীষণভাবে ভালোবাসি, ভীষণভাবে শ্রদ্ধা করি, যারা লড়ে জিতে নিতে পারে। সেটা সেটা জিতুক, সে না জিতুক, বা হেরে যাক, বা হেরে যাব জেনেও যে প্রতি মুহূর্তে লড়াইটা করে যায়, প্রতি মুহূর্তে সে শুধু নিজে বাঁচা নয়, আর পাঁচজনকে নিয়ে বাঁচার একটা তাগিদ অনুভব করে কাজগুলো করে বা এগিয়ে যায় জীবনের পথে, তাদের প্রতি আমার ভীষণ রকম শ্রদ্ধার ভালোবাসা। তার মধ্যে তনুশ্রী একজন। তনুশ্রীকে আমি একবার
বলেছিলাম যে নৌকার হাল, তো ও বলেছিল না না আমরা সবাই মাঝি, আমরা সবাই একসাথে এগোচ্ছি, ঠিক কোনো না কোনো দিশা পাবই, ঠিক নিজেদের রাস্তা বের করে নেব, এই উদ্দেশ্যে। আর তনুশ্রীর বই যেটা, সেই হাত বাড়ালেই ইচ্ছে, এই বইটা তো মানে এই বইটা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। এই বইটা একবার হাতে পেলে আপনারা নিজেদের মনের যে প্রশ্নগুলো এতদিন আমরা করতে ভুলে গেছিলাম, আরেকবার প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে নিজেদেরকে চেনাবে। নিজেদেরকে চিনলেই আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে হয়তো ভালো রাখতে পারবো। এই যে সারাক্ষণের যে একটা প্রচেষ্টা, সারাক্ষণের যে একটা ভালো থাকার, ভালো রাখার যে একটা তাগিদ, সেটা ইচ্ছে পরিবার করে দেখাচ্ছে। তো সবাই মিলে এই পরিবারের হাত ধরে ভালো থাকি, আর বৃত্তটাকে আরও বড় করি, আরও যেন ছড়িয়ে পড়তে পারি আমরা মানুষের মাঝে। যারা আসবেন, যারা ইচ্ছে পরিবারের হাত ধরতে চাইবেন, তাদের জন্য ইচ্ছে পরিবার আছে, তনুশ্রী আছে, তনুশ্রীর ক্লাসেস আছে, তনুশ্রীর নানান রকম গ্রুপস আছে, বই পড়া থেকে শুরু করে সমস্ত কিছু, যেখানে মানুষ নিজেদের সাথে সাথে আশেপাশের এবং বাড়ির ছোট্ট বাচ্চাটিকে অবশ্যই ভালো রাখার, ভালো থাকার একটা পথ খুঁজে পাবে। অনেক কিছু বলে ফেললাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।